अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কৃষ্ণা, কৃষ্ণা শোনো। কৃষ্ণা, 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 কৃষ্ণা চোখ খোলো তোমার। অ্যাম্বুলেন্স! কি হচ্ছে এসব? কেন হচ্ছে এসব? ডক্টর, ডাক্তারবাবু, আমার মেয়েরা ঠিক আছে তো? গৌরীর কন্ডিশন এখন স্টেবল, আর খুশির খবর হলো এবার থেকে গৌরী চলতে পারবে, আর ওর শরীরের মধ্যে বিষক্রিয়া খুব একটা নেই। আর কৃষ্ণা? নিজের বোনকে বাঁচানোর জন্য বাচ্চা মেয়েটার সমস্ত বিষ মুখ দিয়ে পান করেছে। গৌরী যে সুস্থ আছে সেটা কিন্তু শুধু কৃষ্ণার জন্য। কৃষ্ণা থাকতে গৌরীর কোনো ক্ষতি হতে পারে না। দুজনের বয়স সমান, কিন্তু আমার কৃষ্ণা গৌরীর খেয়াল একদম বড় দিদির মতো রাখে। আমার কৃষ্ণা সুস্থ হয়ে যাবে তো ডাক্তারবাবু? দেখুন, আমরা সম্পূর্ণ চেষ্টা করছি। এটা কি করে ফেললাম আমি? এটা কি করেছি আমি? আমার মেয়েকে আমি এত খারাপ খারাপ কথা বলেছি, এত কিছু বলেছি আমি ওকে। সব আমার ভুল বউ, এসব আমার জন্যই হচ্ছে। না, আজকে যা কিছু হচ্ছে এইসব কিছুর জন্য একমাত্র আমিই দায়ী। না। আর্যন বাবা, কেমন আছে আমাদের গৌরী? গৌরী ঠিক আছে, কিন্তু কৃষ্ণা। গৌরীর জ্ঞান ফিরেছে, আপনারা দেখা করতে পারেন। চল বাবা, দেখা করে নি। আমার গৌরী মায়ের জ্ঞান ফিরে এসেছে। আমার প্রিন্সেস, তুমি ঠিক আছো, তুমি ঠিক হয়ে গেছো। তুমি জানো তো, তুমি ঠিক হয়ে গেছো। माँ, ममता के मूरत पे ममता दिखा दे, पलक पे नैनन के एह नयनवा में গৌরী, सपनवा बन के तू ही भर जा, माई कबही के जागल थाकल मान से। আমি ব্যাকুল হয়ে উঠেছিলাম তোমার মুখ থেকে মা ডাক শোনার জন্য। আমি আর কখনো তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। হ্যাঁ, সবসময় আমার কাছে রাখবো তোমায়। মা, কৃষ্ণা কোথায়? ওই আমার প্রাণ বাঁচিয়েছে। ও কোথায় মা? ও ঠিক আছে তো? ভালো হোক সেই বাইরের মেয়েটার, যে আমাদের গৌরীর এত খেয়াল রেখেছিল। পরের মেয়ে নয়। আর্যন বাবা, আমি ওটা বলতে চাইনি। না বড় মা, দেখুন, আমি আপনাকে কি করে বোঝাবো, কি করে বিশ্বাস করাবো? আপনি আজ বিশ্বাস করছেন না, কিন্তু একদিন না একদিন আপনি ঠিক বিশ্বাস করবেন যে কৃষ্ণা কৃষ্ণা আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে। মহুয়া, আমি জানি যা হয়েছে সব ভুল হয়েছে। আমি ওই মেয়েটার খারাপ চাই না, ভালোই চাই, কিন্তু এরকম ভাবে ওকে নিজের বলা। মেয়েটার জীবন বিপদে রয়েছে। আপনাদের এই কথাগুলো এখন বলাটা কি খুব জরুরি? तेरे रे ना
মনে হয় মরে যাবে নাকি বাঁচবে? এই মেয়ে খুব লড়াকু মেয়ে, এত সহজে মরবে না। তুমিও মনে হচ্ছে আস্তে আস্তে দল বদলাচ্ছ। তোমার মুখে না কৃষ্ণার নামের প্রশংসা আমার মোটেই ভালো লাগছে না। প্রশংসা করছি না, সত্যিটা বলছি। যদি এই কৃষ্ণাকে মারতে হয় না, তাহলে ভগবানের ভরসায় বসে থেকে কোনো লাভ হবে না। এখানে বসে তোমাকে আর আমাকেই কিছু করে দেখাতে হবে। সম্পত্তি, প্রাসাদ সব ওই কৃষ্ণার নামে। ও যদি বেঁচে যায় আর আরিয়ানার মহুয়া এক হয়ে যায়, তাহলে সারা জীবন ভিক্ষে করতে হবে। আরে তুমি না ভয় দেখানো বন্ধ করো, আর এটা বলো যে কি করতে হবে। এই অক্সিজেন সিলিন্ডারটা অফ করে দিলে কৃষ্ণা আর অক্সিজেন পাবে না। ওর গল্প তাহলে শেষ। শ্বাস নেওয়াই যদি বন্ধ করে দিই, তাহলে বাঁচবি কি করে? এইসব আমার দোষ। আজকে কৃষ্ণার এই অবস্থা হয়ে থাকলে সেটার জন্য আমি দায়ী। আমার ভুলের জন্য আজকে আমার মেয়ের এরকম অবস্থা। ব্যাস আর অল্প কিছুক্ষণ, তারপরে এই কৃষ্ণা উপরে। ক্ষমা করে দিস আমাকে। কোনো ব্যক্তিগত শত্রুতা নেই তোর সঙ্গে, শুধু সম্পত্তির প্রতি মায়াটা একটু বেশি। তোর ভুল শুধু দুটোই। প্রথমত তুই হলি মহুয়ার মেয়ে, আর দ্বিতীয়ত তুই মহুয়ার মতোই জেদি আর চালাক। যদি শান্তশিষ্ট হতি তাহলে বেঁচে থাকতি। কৃষ্ণা ওঠো সোনা, প্লিজ একবার ওঠো, প্লিজ নিজের বাবার জন্য ওঠো। আমি অনেক ভুল করেছি সোনা, প্লিজ ক্ষমা করে দাও আমাকে। একবার আমার জন্য চোখ খোলো তুমি, প্লিজ। সব আমার দোষ। দাদা দাদা শান্ত হও, নিজেকে সামলাও। তুমি এই বাড়ির স্তম্ভ, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে সবকিছু তছনছ হয়ে যাবে। সামলাও নিজেকে। চুপ কর মা আমার। ঠাম্মি, কৃষ্ণা বলেছিল যে মহাদেব বাচ্চাদের কথা শোনে, তাহলে আমার কথাও শুনবে তো? হে মহাদেব, প্লিজ কৃষ্ণাকে বাঁচাও। ও আমার বোন হয়, তুমি এক্ষুনি ওকে নিয়ে নিতে পারো না? প্লিজ ভগবান, প্লিজ আমার বোনকে ফিরিয়ে দাও, প্লিজ। হে ভগবান, মেয়েটিকে বাঁচিয়ে দিও। এসব কেন হচ্ছে শিব ঠাকুর? গৌরী তো সুস্থ হয়ে গেল, কিন্তু কৃষ্ণার সঙ্গে তুমি এরকম কেন করছো? ওর সবসময় এত পরীক্ষা কেন নাও তুমি? কেন আমার কৃষ্ণার ওপর সবসময় কোনো না কোনো বিপদ চলে আসে? আমার কৃষ্ণাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও শিব ঠাকুর, আমার কৃষ্ণাকে সুস্থ করে দাও। মহুয়া তুমি শান্ত হও, কৃষ্ণার কিচ্ছু হবে না, দেখবে ও ঠিক হয়ে যাবে। এত অল্প বয়সে অনেক কিছু সহ্য করেছে কৃষ্ণা। খেলাধুলো করার বয়সে এত সমস্যার মুখোমুখি হয়েছে, এত কষ্ট সহ্য করেছে। যদি আমার কৃষ্ণার কিছু হয়ে যায় না, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। আমার কৃষ্ণাকে তোমায় সুস্থ করে তুলতেই হবে। আর যতক্ষণ আমার কৃষ্ণা তার চোখ না খুলছে, ততক্ষণ না আমি এক ফোঁটা জল খাবো, আর না খাবারের একটা দানাও আমি আমার মুখে তুলবো।
মহুয়া, তুমি তুমি এটা কি বলছো? না সুপ্রিয়া, আমার সিদ্ধান্ত কোনো মতেই বদলাবে না। মহুয়া, তোমার মধ্যে কত শক্তি রয়েছে, তুমি যদি ভেঙে পড়ো তাহলে আরিয়ানদা কি করবে? তোমাকে মনের জোর রাখতে হবে। এমনিতেই আরিয়ানদা খুব আক্ষেপ করছে।